আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মিস বেঙ্গলি নিশাত থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নিশাত ফারজানা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে আমি একটা ইলিশ মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আর এটা আমার ভিডিওটা করা ছিল পহেলা বৈশাখের দিন। আসলে আমি পহেলা বৈশাখের দিন ভিডিওটি ছাড়তে পারিনি, দুঃখের বিষয়। আর রাস্তা দিয়ে র্যালি যাচ্ছিল, র্যালিটা দেখতেও আমার অসম্ভব ভালো লাগছিল। আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, সবার লাল সাদা পোশাকে এত ভালো লাগছিল, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। আর কাঁধে ওই যে মাটির হাঁড়িগুলো নিয়ে যাচ্ছে, এগুলা দেখে অনেক স্মৃতি মনে হচ্ছে, ছোটোবেলার সেই স্মৃতি। আর যেহেতু আমি আজকে পহেলা বৈশাখের দিন একটু ভর্তা করব, তার জন্য এখানে একটা টিন ফিশ নিয়ে নিয়েছি। এটা টুনা মাছ। তো টুনা মাছটাও আমি ভর্তা করে নেব। তবে টুনা মাছের যে তেল আছে, এই যে তেলটা আমি ফেলে দেব। এটা নিলেও সমস্যা নেই, কিন্তু আমি তেলটা ফেলে দেব। তার জন্য কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি, ওখানে রসুন কুচানো দিয়ে দিয়েছি আগে, তার সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। যে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি মশলাটা অ্যাড করে দেবো। এখানে কিন্তু আমি 2টা শুকনা মরিচও দিচ্ছি। এটা যার যার খুশি, আমার ভালো লাগে অবশ্য, এই জন্য আমি দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, শুকনা মরিচের গুঁড়ি, তার সাথে হলুদ, লবণ। আমার সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। আমি একটু পানি দিয়েছি, মশলাটা ভালোভাবে কষে আসার পরে আমি টমেটোটা অ্যাড করে দিয়েছি। টমেটো দেওয়ার পরে যে টমেটোর পানিটা ছেড়ে এসছে, তখন আমি টুনা মাছটা দিয়ে দিয়েছি। টুনা মাছটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে আমি অল্প একটু পানি দেব, মাছটা যতক্ষণ সিদ্ধ হয়। এই যে একটু পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পরে এই যে আমার মাছটা রান্নাটা হয়ে গেছে। এই টুনা মাছের ভর্তাটা খেতে আমার কাছে খুব ভালো লাগে এভাবে রান্না করে নিলে। তো তার সাথে আমি যেহেতু রাত্রে আমি পান্তা ভাত করে রাখছি, পানি দিয়ে রাখছিলাম ভাতে, তার জন্য এখানে ইলিশ মাছটা আমি কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। লবণ, হলুদ, শুকনা মরিচ দিয়ে আমি এটা তেলের উপরে দিয়ে দিলাম। তবে এটা আমি একদম মিডিয়াম আঁচে রাখবো, যেহেতু মাছটা আস্তে ধীরে ভাজলেই খুব ভালো হয়। তার সাথে আমি মাছটা ভাজার পরে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বাগার দিয়ে নিয়েছি। এই তোমার মাছটাও হয়ে এসছে। আর আজকে পান্তা ভাতের জন্য আমি কিন্তু এখানে আরেকটা ভর্তা করব, সেটা আলু ভর্তা। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলু ভর্তাটা অলরেডি করেই নিচ্ছি। আমার ছোটোবেলার শৈশবটা কিন্তু গ্রামেই, আমি গ্রামেই বড় হয়েছি। তো এই পহেলা বৈশাখের সময় দেখতাম যে মাঠ থেকে ধান কেটে নিয়ে আসতো, সেটা একদম নতুন ধানের চাল করার পরে যে পান্তা ভাতটা হয়, সেই পান্তা ভাতটাই কিন্তু খুবই একটা ঘ্রাণ বের হয়। সেই পান্তা ভাতটা খেতেও মজা লাগে। আমি ছোটোতে অনেক পান্তা ভাত খেয়েছি, আসলে এটা এখন আর খাওয়া হয় না। তো এই যে টেবিলে আমি ভাতগুলা রেডি করেছি, তারপরে দেখলাম কারেন্ট চলে গেছে। এটা তখনই আমি বারান্দায় নিয়ে গেছি, বারান্দায় আমি আসন পেড়ে বসেই কিন্তু এই ভাতটা খেয়েছি। আসলে এটা কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লাগছে। তবে আমি জানি অনেক আপুরাই কিন্তু আমার মতো করে বসে ভাত খায়। আমার দলে কিন্তু অনেকগুলো আপুই আছে। তো যাই হোক, বেশ মজা করলাম, বাচ্চাদেরকেও একটু বোঝাইলাম যে আমাদের ছোটোবেলাটা অনেক মজার ছিল, যে আমরা এভাবে বসে পান্তা ভাত খেতাম ছোটোতে। এইসব গল্পগুলো মেয়েদের সাথে বলতেছি আর হাসতেছি। আমার মেয়ে আমার বলতেছে, আম্মু তোমাদের শৈশবই মনে হয় খুব সুন্দর ছিল। আমি আবার মেয়েকে মজা করে বলতেছি, কেন তোমার শৈশব সুন্দর না? তো বলতেছে, অবশ্যই আমার শৈশব সুন্দর, কিন্তু তোমরা তো গ্রামে বড় হয়েছো, অনেক হাসি খুশিভাবে বড় হয়েছো। তো এইভাবে মজা করছিলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করেই তো বিছানাগুলা গুছিয়ে নিচ্ছি। যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটির কোনো অংশে যদি একটু ভালো লেগে যায় তাহলে একটা লাইক তো আমি পেতেই পারি, ঠিক না? তো চলো একটা কমেন্ট পড়ে আসি। কাজ করতে করতে রান্নাঘরে অনেকগুলো থালাবাটি হয়েছিল, সেগুলো র্যাকে এই ক্যাবিনেটে উঠিয়ে নেব। তো মারুফ হোসেন আইডি থেকে ভাইয়া লিখেছো যে আমার ফ্যামিলির কি আর কেউ নেই? আসলে আমার শাশুড়ি, দেবর, ননদ সবার কথাই তুমি জিজ্ঞেস করছো। মিষ্টি ভাই, আসলে আমি খুব খুশি হয়েছি যে আমার ফ্যামিলির সম্পর্কেও তোমার জানতে ইচ্ছা হয়েছে।
তো ভাইয়া আমার শ্বশুর মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। আর আমার শাশুড়ি আছে, আমার ননদ আছে, আমার দেবর ভাসুর আসলে সবাই আছে। আমার ননদ সবার ছোট, ওর বিয়ে হয়ে গেছে। আর আমার দেবর আছে বললাম তো। আমার শাশুড়ি কিছুদিন আগে এসছিল, তোমার ভাইয়া যখন ছুটিতে এসছে তখনই আমার শাশুড়ি এসছে, সাথে আমার দেবরের মেয়ে এসছে, সেও ছোটো, ভাসুরের ছেলে এসছিল, সেও ছোটো। সবাই কয়েকদিন থেকে গেছে আমার কাছে। তো আসলে আমি আমার মেয়ের ক্ষেত্রে আমি একটা জেলা শহরে থাকি। আমার মেয়ে ছোট থেকে বড় হয়েছে শহরেই, যেহেতু তোমার ভাইয়া একটা চাকরি করে। আর সেই ক্ষেত্রে মেয়ে বড় হয়েছে চিটং। তবে চিটং নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে মেয়ে পড়াশোনা করতো। তো আলহামদুলিল্লাহ মেয়েটা পড়াশোনায় অনেক ভালো, সবসময় খুব ভালো রেজাল্ট করে। তো সেই ক্ষেত্রে মেয়ের হিসাব করেই আমি শহরে আসি। তো গ্রাম আমার সবসময় ভালো লাগে, কিন্তু গ্রামে আসলে আমি থাকতে পারছি না বাচ্চাদের কারণেই। তো তোমার ভাই আমাকে খুব ভরসা করে, আলহামদুলিল্লাহ। সে বলে আসলে তুমি পারবা শহরে থেকেই বাচ্চাদের বড় করতে, আমার প্রতি তার একটা বিশ্বাস আছে। তো এই তো সেই বিশ্বাস নিয়েই আমি আসি এখানে। বাচ্চাদেরকে তো মানুষ করতে হবে। আসলে জীবনে কি পেলাম কি পেলাম না, এখন আর এটা আসলে ভাবার বয়স নেই, এখন ওদেরকে মানুষ করতে হবে, সেটাই আমার চিন্তাধারা। যেহেতু আমিও চাই আমার বাচ্চাগুলা সুশিক্ষায় শিক্ষিত হোক। এখন আমার মেয়েটা ক্লাস 8-এ পড়ে। ও যখন ক্লাস 6-এ পড়ে তখনই আমি এখানে নিয়ে এসে ভর্তি করেছি আমার জেলা স্কুলে। তবে আলহামদুলিল্লাহ মেয়ে এখানেও ফার্স্ট হয়েছে। যেহেতু একটা জেলা স্কুলে তো অনেক স্টুডেন্ট থাকে, তারপরও আলহামদুলিল্লাহ আমি বলবো, যেহেতু এখানেও মেয়ে ফার্স্টেই আছে এই পর্যন্ত, এখন ক্লাস 8-এ পড়ে, সেই হিসাবেই থাকাই তো আপনার উত্তরটা পেয়ে গেছেন আশা করছি। আজকে দুপুরে আমি বেশি কিছু রান্না করিনি, আগের দিনেরই রান্না ছিল। আজকে জাস্ট আমি পোলাওটা করে নিয়েছি, যে তরকারি আছে সেটা দিয়ে আমার চলে যাবে। চলো আরেকটা কমেন্ট পড়ে আসি। তাসনিম ফেরদাউস আপু, তুমি কমেন্ট করেছো, আপু তোমার টেবিলটা কোথা থেকে নেওয়া ছিল? আসলে আপু আমার টেবিলটা নেওয়া ছিল আজ থেকে 4 বছর আগে। এটা রাঙামাটি কাপ্তা থেকে নেওয়া ছিল। রাঙামাটি কাপ্তায় আমি, যেহেতু তোমার ভাই ওইখানে ট্রান্সফার ছিল, ওইখান থেকে আমার সব ফার্নিচারগুলো করে নিয়ে এসেছিলাম। আর এই তো এখানে আমার বাসায় মেহমান আসবে, ওরা ফোন দিছিল, তার জন্য আমি আগে ভাগেই একটু নাস্তাটা রেডি করে নিচ্ছি। যেহেতু মেহমান আসলে তো ওদের সাথে একটু আড্ডা দিতেই হয়। আসলে মেহমান আসলে আমি যে সারাক্ষণ রান্নাঘরে থাকবো, তারা রুমে একা একা থাকবে, আমার যেন খুব খারাপ লাগে, এই জন্য আমি আগেই নাস্তাটা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি নুডলস রান্না করে নেব, তার সাথে কিছু স্যান্ডউইচও ভেজে নেব। স্যান্ডউইচগুলো আমি পাশে রেখে দিয়েছি। এই যে স্যান্ডউইচ যখন আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি চিনি দিয়ে, তখন কিন্তু আমি স্যান্ডউইচ করার জন্য ওখানে একটু ইস্ট দিয়েছি 1 চিমটি পরিমাণের। তবে এটা আপনারা করে দেখবেন, স্যান্ডউইচটা খুব মজা হবে। আর স্যান্ডউইচটা এত সফট হবে ইস্ট দেওয়ার কারণে। এই তো আমি তো নাস্তা রেডি করে ফেলছি, আমার মেহমান অলরেডি চলে এসছে। তো মেহমানের জন্য ছিল আজকে নুডলস, চানাচুর, বিস্কিট, মিষ্টি আর স্যান্ডউইচ। এতেই আমার মেহমান অনেক খুশি ছিল, বলছিল অনেক কষ্ট করে ফেলছি আমি নাকি। আমি তো, আমার মেহমানও খুশি, আলহামদুলিল্লাহ আমিও খুশি। আর মেহমান জিনিসটা আমার খুব ভালো লাগে, যে আমার বাসায় আসবে, একটু ঘুরে যাবে, এটা সব সময় আমার ভালো লাগে। তবে মেহমানও বিদায় নিয়ে নিচ্ছে, আমিও তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নেব। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।